বলছি লাল, বসে বসে কি ভাবছিস? তুমিও যা ভাবছো আমিও তাই ভাবছি। কি করে এখন ডেলি 1000 টাকা করে দেবো বলো দেখি? তুই আর আমি যদি সেন্টারিং কাজেও যাই না, তা আমরা তো মিস্ত্রিও না, লেবারও না, নতুন নতুন ভারী জোর 3-600 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, তা কোথা থেকে 1000 টাকা পূরণ হয়? আরে ওইসব কথা ছাড়ো, 1000 টাকা যখন দেবো তখন ওদের বাড়ি থাকবো কেন? ঠিক বলেছিস, দরকার হয় আমরা ভাড়া থাকবো। ভাড়া থাকলেও যে টাকা ইনকাম করবো খাইয়ে পারবো না, কি বলো? ঠিক বলেছিস, কিন্তু পাদু ভাগ্নের কথা ছাড়ো। পাদু ভাগ্নে মোচাকলে ফাঁসিয়ে গেছে। মোচাকলে ফাঁসিয়ে গেছে মানে কদিনের ভিতরে বিয়ে হলো বলে দেখো। কি 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 বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, তোমার এই পাদু ভাগ্নে আমি দেখে আইছি। বলছি ফটো তুলেছিস নাকি? মাথা খারাপ, ফটো তুলতে যাই ধরা খেয়ে আমি কি কেনান খাবো নাকি? এমনি পাদুদার মনে সন্দেহ এসে গেছে যে লাল ব্যাটারি মোটামুটি কিছু না কিছু টের পাচ্ছে, এর জন্য সকাল সকাল আমার খেদাই দিয়েছে। পাদু আর পাদু নেই রে, পাদু আর পাদু নেই। আর বললো না, এই বয়সটাই খারাপ বয়স। এই সময় নিজেকে কন্ট্রোল করে না রাখতে পারলি সবকিছু একদম কেল্লাফাতে হয়ে যায়। তাই তো দেখছি ভালো ভালো পড়াশোনার ছেলে পেলে ওই প্রেম প্রীতির জালে পড়িয়ে পাগল মাগল হয়ে যায়। খালি পাগল, পুরো নিঃস্ব হয়ে যায়, নিঃস্ব। আগে একবার ওই যে পরীর সাথে ঘটনাটা হওয়ার পরে মোটামুটি ভালো ছিল, এখন আবার কি হলো তা কে জানে। অনেক চেষ্টা করেছি বুঝছো, আমারই খেদাই দিল। আর কি করবো, ওইসব কথা ছাড়, এখন কি করবি? বপু বলছি কি হাগুদারে আর ওই ফুটোদারে বলি যে আমরা দুজনে 200 টাকার উপরে দিতে পারবো না, সকাল বিকালে খাওয়ার পয়সা ছাড়া আমরা কিছু দিতে পারবো না। ও বলি তো আমাদের তো বাড়ি থেকে বের করে দেবে, বের করে দিলে আর কি করা যাবে? কিন্তু ওই রকম 1000 টাকা করে দেওয়া যায়? 1000 টাকা করে দেওয়া মানে মাসে 30,000 টাকা, ওটা তো খাইয়ে খরচায় আরো টাকা ঘুষাবে। তাই তো ওনাদের বউ নিয়ে সংসার করবে ওরা, আর কাজ করে মরবো আমরা, তাই তো। তাও আগে তো তাল ছিল, যেদিন থেকে ওই যে নেদনটা চলে গেছে না, বাড়িটা একদম সত্যনাশ হয়ে গেছে। কি বলো? মনের কথা বলেছিস রে, মনের কথা বলেছিস। এই রাস্তায় তো যাই মনে হচ্ছে ওদের বাড়ি, মেঘনা চাইতে জল। দেখো দেখো নেদন আইছে। এই শালাগুলোর কানে কি করে চোখ বন্ধ করে হাঁটিয়ে যাই রে, চোখ বন্ধ করে হাঁটিয়ে যাই। নেদন ভালো আছিস? কে তোমরা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। এরকম বলছিস কেন ভাই? বলছি আপনাদের বাড়ি কোথায়? নেদন এরকম অচেনার মতন ভান করছিস কেন? এখন নেদন ভাই, যেদিনকে ওই বাড়ির থেকে আমাদের চোর অপবাদ দিয়ে বের করে দিল, হ্যাঁ সেদিন কোথায় গেছিলে তোমরা? তখন তো একজন আসেনি। আরে ভাই কি আর বলবো, আমাদের অবস্থা এখন সেরকম। সে তো হবেই, ওদের বাড়ির সর্বনাশ হয়ে গেছে। বলছি ভাই তুই কি করে জানলি সর্বনাশ হয়ে গেছে? যেখানে 1 মাথাতে 2 মাথা, 2 মাথাতে 3 মাথা হয়, সেখানে আর কিচ্ছু হয় না। হ্যাঁ নেদন যা বলবে সেটাই ঠিক। বলছি ভাই আমাদের অবস্থা এখন ক্যালসিয়াম। ক্যালসিয়াম হোক আর ফসফরাস হোক, আমার কিচ্ছু করার নেই, আমি এখন বিদায় নিচ্ছি। তো ওরকম বলবি না ভাই, তোরা তো খুব বুদ্ধি। একটা কিছু বল না, আমরা এখন কি করি, কোথায় যাই? কেন তোমাদের আবার কি হয়েছে? চোর অপবাদ দিয়ে তাড়াই দিয়েছে নাকি? না না, আমাদের এখন বলিস ওই বাড়ি থাকতে গেলি রেগুলার 1000 টাকা করে দিতে হবে। 1000 টাকা হলে তো 5 স্টার হোটেলে থাকা যায়, ওই ভাঙা ঘরে থাকতে দেওয়া কেন? সেই কথাই কে বলে? এখন আমরা কি করবো কিছু বুঝে পাচ্ছি না। দেখো আমি এখন তোমাদের জ্ঞান দিতে পারে, তোমরা আবার ওই কথা ওখান থেকে বললি বড় সড়ো করে ঝগড়া বাঁধবে। আমি চাই না ওরকম ঝগড়া বাঁধার। আমরা এখন সুখী আছি, ভালো আছি, শান্তিতে আছি। বলছি ভাই কিছু একটা হিল্লে করে দে আমাদের, কোথায় যাই, কি খাই, কি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। দেখো ওই বাড়ি যখন ওই হাগু কাকার ফুটো কাকার বউ আইছে না, তখনই বুঝতে পারিছি সব কিছু শেষ হবে। ওরা তো কিছু করছে না, করছে তো ওই হাগুদার ফুটোদা। তার মানে তো তাই ওনাদের এখন শরীরই আলিস্টি জমিয়ে গেছে। যেমন শরীরে চর্বি যাবে না, সেরকম নড়ে খাতে কষ্ট হয়। এখন তোমাদের দিয়ে ঘাড় ভাঙায় যে টাকা ইনকাম করবে সেই টাকায় খাবে, বুঝতে পারিস? একদম ঠিক, এ কথা আমরা এখনই আলোচনা করছিলাম। বলছি ভাই তুই এটা কিছু বুদ্ধি দে, ও বাড়ি আমরা থাকতে চাই না। কেন? তোমাদের পাদুদার কি হলো? সেখানে বিচার চাও না? সেখানে বিচার চাওয়ার কিচ্ছু নাই, সেখানে এখন ক্যালসিয়াম জমিয়ে গেছে। ক্যালসিয়াম তুমি খেতে মানে? অনেক বড় ঘটনা পর এক সময় বলবানি। পাদুদা নেই, সে এখন পাদুব্রতী দাস হয়ে গেছে। ও মানে প্রেমলীলায় মুগ্ধ, তাই তো? আমি তো কিছু বলিনি, তুমি কি করে বুঝলে? মানুষের হা করা দেখলে আমি বুঝে ফেলাই কিরা কি করতে চাই, কিরা কি বলতে চাই, বুঝেছ? তার জন্য সময় থাকতে ওখান থেকে কেটে পড়েছি। ওই বাড়ি থাকলে আমার বাপের, আমার মার আর আমার এতদিন ওই বাড়ি পাও ধরে ক্ষমা চাইতে হতো। ভাবি থেকে আমরা ফিরে আসবো, কোনোদিন ফিরে আসবো না। আমরা এখন অনেক শান্তিতে আছি। কি বলিস রে ক্যাবলা ভাই? বিলাত শান্তি দিয়েছি, বিলাত। বলছি ভাই আমাদেরকে নিয়ে যায় না তোমাদের বাড়ি, কাজ বাজ করবো, সকালে বিকেলে দুবেলা খাতি দেবা। আর তোমার মা মানে কাকিমা খুব সুন্দর রান্না করে। এখন তোমাদের আমাদের বাড়ি আশ্রয় দিলি তো সব দোষ আমার ঘরে আসবে। দোষের কি হলো, আমরাই ছাড়িয়ে দিয়ে আসবো। সে তোমরা ছাড়িয়ে দিয়ে যদি আসো তা আমি একটা ব্যবস্থা করে দেবো। তাহলে আমরা আজকে কথাবার্তা বলে তোমাদের বাড়ি উঠতেছি, সে তোমরা যা ভালো বোঝো তাই করো, কিন্তু আমার যেন দোষ না আসে বলে দিলাম। না না, আমরা বলবো আমরা এই বাড়ি থাকতে পারতেছি না, আমরা কোথাও ভাড়া থাকবো। তারপরে যদি জানে যে তোমাদের এখানে আছি, তখন ভুকি চুকি একটা কিছু বলিয়ে দেবো। ও নিয়ে আমি ভয় পাই না, আমার নাম নেদন। হাইট আমার 1.5 ফুট হলে কি হবে, পাওয়ার আছে, ঠেলা আছে। 5G মোবাইল, বুঝতে পারিস? গুলির ব্যাগে চলে। তা আমি এখন একটা কাজে যাচ্ছি, বুঝছো? একটা সেটেলমেন্ট করতে যাচ্ছি। তোমরা মোটামুটি এই বাড়ি সেটেলমেন্ট করি টোরে, তারপরে আসো আমাদের বাড়ি যাও,
আমি মারে ফোন করে বলে দিচ্ছি রান্না করে রাখবে, যে খাওয়া দাওয়া করে বসো, তারপরে বিকেলে একটা আলোচনা করা যাবে। হ্যাঁ আমরা এক্ষুনি যাচ্ছি। ওই হাগুদারে ফুটোদারে বলে দেবো আমরা আর এই বাড়ি থাকবো না। সে তোমরা কি করবা কি না করবা তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের বাড়ি আসলে ফেলে দেবো না, সে কথা বলে দিচ্ছি। কাজও দেবো, থাকতেও দেবো, খাতিও দেবো। হ্যাঁ আমাদের তো পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে নিয়েছে। ঠিক আছে, আমার এখন একটা কাজ আছে, হ্যাঁ আমি ঝপ করে যাবো, ঝপ করে আসবো। ঠিক আছে। বলছি ভাই তাড়াতাড়ি চল, বাড়িতে বিদায় নিয়ে নেদনদের বাড়ি যাই। ঠিক বলিস, বন্যা আসার আগে কেতা কম্বল নিয়ে সে জায়গাতে বিদায় নিয়েই ভালো। নেদনের যা বুদ্ধি, আমাদের কাজে ফাজে নিলি পারে মোটামুটি ওখানে সেটেলমেন্ট হয়ে যাবো। কি বলিস? একদম। যদি পাদু ভাগ্নে ফোন করে ডাকে তখন ফোন উঠবই না, দরকারে ফোনই বন্ধ করে দেবো। দরকার নাই, যে পার্টি জিতবে সেই পার্টিরই ভোট দেবো, হারা পার্টিরই ভোট দেওয়ার ভিতর নাই আমি। ঠিক বলেছিস, চল তাহলে দেরি কিসির, ঘপাত করে প্রস্তাবটা দিয়ে দিই। চলো। বলছি আমরা যখন বলবো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তখন ওনাদের মাথায় বজ্র পড়বে যে এখন কাজ করে খাওয়াতে হবে। তখন দেখবি মুখির অবস্থা কিরকম। সত্যি বলিস, সেটা দেখার মতন সিন হবে। তাহলে আর দেরি কিসির, চল তাড়াতাড়ি। আমার সবকিছু শেষ হয়ে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কে রে ঘরে এরকম কান্নার আওয়াজ আসছে? কি হয়েছে বাবা, কান্না করছিস কেন? সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। বল তো কি হয়েছে, বল, সবকিছু খুলে বল। মা জীবনে সবচেয়ে বড় ভুল করেছি, ওই পরি দিয়ে বিয়ে করে। কেন, কি হয়েছে কিছু খুলে বল তো। হ্যাঁ বিস্তারিত না বললে আমি কি করে বুঝবো? তোমার ছেড়ে মা ওই বাড়ি গেছি, যাওয়ার পরে আমার সাথে এমন ব্যবহার করছে, একটা পালতু কুকুরের সঙ্গে এরকম ব্যবহার করে না। এত বড় সাহস! হ্যাঁ আমার ছেলের সাথে কুকুরের মতন ব্যবহার করেছে। আর বলো না মা, ওই বাড়ি গেলে আমার যা না তাই বলেছে। হ্যাঁ তোমার সম্পর্কে, বাবার সম্পর্কে, আর আমার সম্পর্কে তো বলতেই রয়েছে। আমি সহ্য করতে পারিনি মা, তাই চলে আইছি। ভালো করেছিস। ওই শয়তানি কি বললো? ও বলছে হ্যাঁ আমার ডিভোর্স দিয়ে দেবে। দিক না তো, মেয়ের অভাব কি কম নাকি? হ্যাঁ তোরা যে কোনো সময় বিয়ে দিয়ে দেবো, অর্ধেক রাত্রি বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ মানে ফাজলামে নাকি? ছেলেরা দেখো কিরকম ভাবে কান্না করছে। বলছি কি বাবা, তোর গায়ে আবার হাত তুলেছে নাকি? হাত তুলে তো হতো মা, তার থেকে এত বাজে বাজে কথা বলেছে তা শোনা যায় না। ওইসব মেয়ে ভালো না, বুঝতে পারিস? প্রথমেই বুঝতে হয়, তুই তো বোকা মানুষ, বুঝতে পারিস নি। হ্যাঁ অন্য একজন ভালোবাসতো, ঘপাত করে 8 দিনের ভিতরে তারে ভুলে যাই তোরে ভালোবাসা শুরু করেছে, তখনই বুঝতে হয় যে ভালোবাসা কোনো ছেলে খেলা না। তা তুই তো বুঝিস নি, রূপ দেখে পাগল হয়ে গেছিস। ওটাই ভুল হয়েছে মা, ওটাই ভুল হয়েছে। বেঁচে গেছে ওই পাদু ফাদু, বেঁচে গেছে। ওইসব ছেলের কপালে এসব মেয়ে পড়লে না একদম হামনদাস্তা দিয়ে সিজা করে দিত। এখন আমি কি করবো বলো মা? কিচ্ছু করার দরকার নেই, উকিল ধরে তোরে ডিভোর্স করাই দিয়ে তুই মোটামুটি এই পরীক্ষাটা দে, তারপরে দেখ তোর জন্য কিরকম টপ ক্লাসের মেয়ে দেখি। সবাই দেখবে বলবে না হ্যাঁ একটা মাস্টারের ছেলেটা মেয়ে বিয়ে করিছে, ভাগ্য ভালো তোদের বিয়েটা অত ধুমধাম করে করা হয়নি, নাই তো সব লোকজন জানিয়ে গেলে এটা বিধিখিস্তি ব্যাপার হয়ে যেত। বলছি মা, আমার কি আর বিয়ে হবে? কি রে বলিস রে বাবা, হ্যাঁ পয়সা থাকলে অর্ধেক রাত্রিও বিয়ে হয়। সত্যি বলছো? আমার বাপের বাড়ির চারিপাশের মেয়েরা তোর জন্য তো পাগল, বুঝতে পারিস? তোর দেখতে কি খারাপ নাকি? আর এখন কান্না করছিস কেন? এখন কান্না বন্ধ কর। কি হলো গিন্নি, চেঁচামেচি করছো কেন? আসুন আসুন পোড়ামুখে মিনসে বাবু আসুন। কি কথাবার্তা? আর ছেলে কাঁদছে কেন? ক্যাটামুড়ি দিয়ে শুয়ে থাকো, বাড়িতে এত ঘটনা হয় তুমি কিচ্ছু টের পাও না। তুমি একটা নির্বংশী মানুষ, তুমি মোটামুটি বংশের ভিতরে পড়ো নাকি? কিরকম কথা বলছো গিন্নি? ঠিকই বলছি, ছেলেরা কাঁদতেছে, বউটার যন্ত্রণায় বাঁচতেছে না, সেদিকে তোমার খেয়াল নাই। তোমার কলেজ আর কলেজ, একদিন বুঝছো ওই কলেজ গুঁড়ো করে তোমার মুখি ভরে দেবো। মরার সময় চিটে নিয়ে যাইও কলেজ, লজ্জা শরম থাকার দরকার। আরে বাবা তুই কাঁদছিস কেন? সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। বলছি গিন্নি ছেলে কাঁদছে কেন? বলছি কি তুমি কি একটু বোধে কম আসো? তখন থেকে কি বলছি? আরে বাবা তোমার ওই পেঁয়াজ গোছের কথা আমি বুঝতে পারি না, আমি সাদা সিম্পল মানুষ, আমরা সাদা ভাবে বলো। হ্যাঁ আমার মনে কোনো কাদা নেই, তুমি ঘুরপেশ মারে বললে আমি কি করে বসবো? ঘুরপেশ মারিছি, সোজা বলেই তো বলেছি। মাথায় কি বুদ্ধি শুদ্ধি সব খেয়ে ফেলিছো নাকি? অত শত কথা না বলে বলো কি হয়েছে। সত্যি তোমার একটা ভালো ডাক্তার দেখাতে হয়, তুমি একটা কলেজের প্রফেসর, আর তোমার বুদ্ধি আছে কি ওই আটুতেই। দেখো তুমি বলবো তো বলো, না তো বলিও না, অত বেশি কথা বলিও না। হ্যাঁ পারো ওই বাড়ি খালি বেগ দেখাতে আমার উপরে, আর কোথাও তো পারো না। চুন্নি বিড়েল হয়ে বসে থাকো। ছেলের কত বেশি কথা বলিছে, হ্যাঁ ও শ্বশুর বাড়িতে, সে কথা বুঝতে পারতেছে না। কান্তিছে কিসের জন্য? ওরা কি মারিছি? ওরা কি মারার বয়স আছে? কিসের জন্য কান্তিছে বোঝো না? বাড়ি বৌমা নাই বোঝো না কিছু? হ্যাঁ তুমি মানে একটা গবেট নাকি? হয়েছে হয়েছে, একটু আসতে বলো। অত জোরে চেঁচাই না বুঝছো, এমনিতে আমার অনেক টেনশন। হ্যাঁ টেনশন তো তোমার একার ভরা, আমাদের তো কিচ্ছু নেই। তুমি সরো একটু দেখি, আমি ছেলের সাথে কথা বলি। বলছি বাবা, বৌমা কোথায়? ও আর আসবে না বলিছে, আমার ডিভোর্স দিয়ে দেবে। কেন? কত ঝামেলা হয়ে গেল, তুমি এখন কেন বলছো? কোনো সময় শুনেছো আমি কেমন আছি, ভালো আছি কি মন্দ আছি? 2 দিন বাড়িতে নেই, কিচ্ছু শুনেছো? একবার ফোন করেছো তুমি? আসলে কি বাবা, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ব্যস্ত তো, আমার মাথায় এত কিছু থাকে না। আমি তো ভাবছি তুই ভালোই আছিস, পুজোর সময় হয়তো শ্বশুর বাড়ি গেছিস, তার জন্য আমি আর কোনো কথাবার্তা বলিনি।
ভালো ভালো, খুব ভালো। ছেলে এদিকে কান্দে ভেসে যাক আর তুমি আনন্দে গড়াগড়ি খাও। হে কিরকম কথা বলছিস? তা পরি আর আসবে না? কতবার বলবো ডিভোর্স দিতে চাই, আমার সাথে সংসার করতে চায় না। শোনো, তোমার একটা বন্ধু আছে না উকিল, তার সাথে কথাবার্তা বলো, আর ডিভোর্স দেওয়াতে হবে। বলছি কি নিয়ে একটু চেষ্টা করে দেখলি হতো না? অনেক চেষ্টা করেছি, তোমার কথা মতন যাই আগেরবার পাও ধরে মোটামুটি বউ মারে নিয়ে আইছি, এসে 2 দিন থাকতে পারলো না, আর ফোম মারাই চলে গেছে। যাক না তো, ওই সব মেয়ের দরকার নাই। এক বাপের এক মেয়ে, তার কত ফুটনি। তাহলে এইভাবে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। ও মেয়ে সংসার করা মেয়ে না, ওর খালি বাপের বাড়ি যাবো, এনে যাবো, সেনে যাবো, খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইসব হচ্ছে ওর মাথায়। ওর সংসার করার কোনো বুদ্ধি নেই। সংসার করার বুদ্ধি থাকলে বাড়ি একটু হাতের কাজ করতো, আমার সাথে একটু হাত বাটি দিত কাজে, বুঝতে পারিস? ওর খালি খাওয়ার ঘোরা আর কনে ভিডিও বানানো এইসব হাবি যাবি কাজ, তাছাড়া কিচ্ছু নেই। তুমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। তাহলে তোমরা সবকিছু ফাইনাল করে ফেলিছো? হ্যাঁ, আমরা ফাইনাল করিনি, করেছে তোমার ওই বৌমা, বুঝতে পারিস? বলছি কি আমি একবার যাই কথা বলবো নাকি? কোনো কথাবার্তার দরকার নেই, তুমি গেছো কি তোমার ডিভোর্সও রেডি, মনে রাখো, বুঝতে পারিস? হ্যাঁ আমার ডিভোর্স? হ্যাঁ, একসাথে 2 দেবো, তাহলে খরচা কম হবে। হ্যাঁ গিন্নি, কি কথা বলছো? আমি তো তোমার কোনদিন বকাঝকা করিনি, তা আমার ডিভোর্স দেবা? তুমি দিন দিন ক্যাবলা হয়ে যাচ্ছ, বুঝছো? একটু বোদের বড়ি খাও, হসপিটালে পাওয়া যায়, ডাকো। ছোট ছেলে মেয়ে হলি পারে, তারে খাওয়াই বোদের বড়ি, তাই তুমি একটু খাও, বুঝতে পারিস? ছোট ছেলে মেয়েরা বুধের বাড়ি খাওয়ায়? কই আমি জানি না তো, আমার মা তো আমার খাওয়াই নেই। তার জন্য তো তোমার বুদ্ধি ওই আটুতি থেকে গেছে, মাথায় উঠতে পারে নাই। নির্ঘাত আটুতি আছে, তার জন্য চাকরিটা পাইছি। মাথায় যদি উঠতো তাহলে কেন বিদেশে চলে যেতাম। হয়েছে হয়েছে, অনেক গল্প মারিছো, অনেক চাটা মারিছো। যা এখন গেলো, রান্নাঘরে টেবিলের উপর সাজাই রাখি যে ভাত, গিলে উকিলটারে পাঠাও, তারপর আমি দেখছি কি দেখি করতে হয়। হ্যাঁ আচ্ছা, তোমরা যা ভালো বোঝো তাই করো। আর রাজ, তুই এখনো কাঁদছিস কেন? কান্না বন্ধ কর। যাই দেখি দাদি, খাওয়া দাওয়া করে আমার বন্ধু উকিলটা পাঠাচ্ছি। তুই চিন্তা করিস না, তোর ভালো জায়গা বিয়ে দেবো বাবা, তুই এই পরীক্ষায় পাশ কর, ঠিক আছে? আচ্ছা মা, আর আমি বলে দিচ্ছি আমি পরিসামনে যেতে চাই না। তোমরা যাই কাগজপত্রে সই করে নিয়ে আসবা। তোমাদের নামে যেসব বেশি কথা বলিছে আমি আর সহ্য করতে পারবো না। বলছি, এই পরে যদি কোনোদিন এসে তোর কাছে ক্ষমা চাই, তুই কি মাফ করবি? কোনোদিনও না। যে মেয়ে তার বাপের বাড়ি বরে নিয়ে অপমান করে সেই মেয়ের দরকার নেই। এতক্ষণ পরে একটা কাজের কথা বলেছিস। দেখ, আমি দজ্জাল কম নাকি? তোর বাবার কিরকম সাহায্য করে রাখি, কিন্তু আমি কি আমার বাড়ি যাই? হ্যাঁ, আমার বাপের বাড়ি যাই ঘন ঘন। হ্যাঁ, বছরে 1 বার 2 বার যাই কি, তার কোনো ঠিক নেই। আর এখানে কাজ করতে করতে আমি পায়খানার সময় পাই না, আর বাপের বাড়ি যাই ওখানে পড়ে থাকবো নাকি? আর তোর বউ দেখ পরি, বাবা আজকে পাত মারিছিস কিনা, বোন তো চলে গেছে তোর শ্বশুর বাড়ি। ঠিক বলিস, এখানে সব কথাবার্তা কপি পেস্ট করে। সে তো আমার আগেই জানা, ওইসব মেয়ে না থাকাই ভালো। চল বাবা, খাওয়া দাওয়া করে নিবি, বিকেলের ভিতরে তোর ডিভোর্সের ব্যবস্থা করছি। আচ্ছা, মন খারাপ করিস না, চল, যাওয়া হয় ভালোর জন্য হয়, আবার হবে বিয়ে। যা বলিস তা বলিস ফুটো, তোর বউ কিন্তু চিকেন তান্দুরিটা সেই বানিয়েছে। দেখতে হবে না কার বউ। এরকম যদি রেগুলার খাতি পারতাম না, শরীরটা কিরকম তত্তাজা হয়ে উঠতো। ফুটো, তোর অবস্থা দেখেছিস? রডগুলো কিরকম সরু হয়ে গেছে। রেগুলার এরকম মাল মেটেরিয়াল খালি পারে, কয়দিনের ভিতরে মোটা হয়ে পড়বি। দাঁড়াও দাঁড়াও, সময় এসে গেছে। বলছি 2-4 দিন হয়ে গেল, পাদুর কোনো ফোন টোন নেই। হ্যাঁ, কাকা আমার পড়াশোনায় ব্যস্ত, ওর কাছে কি এইসব ফাও সময় আছে আমাদের মতন? দেখো, সারাদিন বই পড়ে কাঁপাই দিচ্ছে। ছেলেটা জন্ম দিছি, জীবন পুরো একদম আলোকিত করে তুলবে। পাদু একবার চাকরি পাক না, আমরা খালি বিদেশ দিয়ে ঘোরাঘুরি করবো। একবারে লন্ডন, আমেরিকা, জাপান, হ্যাঁ, হংকং, নেদারল্যান্ড, থাইল্যান্ড। বলছি কি ভালো ভালো আরো দেশের নাম মুখস্থ করে রাখ, বুঝতে পারছিস? সব জায়গায় যাবো। ঠিক বলিস, ওখানে যাইয়ে ডুব সাঁতার মারবো নদীতে। সে নয় মারবি, কিন্তু আমাদের বাড়ি এই 2 শয়তান কোথায় গেল? এখন যে আসলো না। গেছে কোথাও কাজের খোঁজে, মাথার পর চাপাই দিয়েছি বোঝা। কালকে তো 1000 টাকা করে দেবে, হ্যাঁ, আর আমরা খালি চিকেন মটন খাবো, বুঝতে পারিস? অনেক কষ্ট করেছি, এখন একটু আরামের বিষয়, তাই তো? আরাম মানে দেখিস, কপালে থাকলি পারে সে পুরনো বউ ঘুরিয়েও আসে। এখন বউগুলো কত সভ্য হয়ে গেছে, কোনো চিচামিচি কিচ্ছু করে না, কত সুন্দর সুন্দর রান্না করে দিচ্ছে। হ্যাঁ, এই কথাই তো ওই ঢ্যাবনা সহ্য হলো না। বলছি, ঢ্যাবনা নতুন ঘর নেছে, শুনিস? হ্যাঁ শুনেছি, ওই আমতলার ওইদিকে নেছে বলে। তা ঘর ভাড়া কতটা জানো? তা জানি না, এমনি শুনেছি ভালো ঘর ভাড়া নেছে। ঘর ভাড়া 10,000 টাকা। কি বলছিস, 10,000 টাকা ঘর ভাড়া? হ্যাঁ গো হ্যাঁ, উপরতলায় নাকি রান্নাঘর শুনলাম। ওই টাকি পাড়ার লোক বানাইছিল ওখানে পুরো রাজমহল বানানোর জন্য। তার ছেলে এখন বিদেশে থাকে, বাপও চলে গেছে বিদেশে, ওই বাড়ি খালি পড়ে রয়েছে। তা ওরা নেছে ভাড়াই 10,000 টাকা মাসে। শালা 10,000 টাকায় তো খাওয়া খরচা হয়ে যায়, কিন্তু ওই ঢ্যাবনার তো কোনো যোগ্যতা নেই, ওর ছেলেই নেছে, তাহলে 10,000 টাকা ভাড়া দিচ্ছে। কি ব্যবসা করছে ভাই? কোনো 2 নম্বরই ব্যবসা করছে না তো? ও যা করে করি বেড়াক, ওদের সাথে যোগাযোগ রাখার কোনো দরকার নেই, বুঝতে পারিস? তারপরে কোনো টাকা যে কুকাজে বাঁধবে, আমাদের নাম নেবে, তারপরে আমাদেরও জেলে ভরবে। ঠিক বলেছিস, আজকে তো পরিচয় কাটিয়ে দিলাম। আমি তো সেই দিনের কাটিয়ে দিছি, যেদিন এই বাড়িতে পা বাইরে রাখিছে সেই দিনের কাটিয়ে দিছি। ভালো কাজ করেছিস ভাই, ভালো কাজ করেছিস। ছোটদা, আমি তো দাদা হই না, কাকা হই, তো আর কি যাই হোক। বলছি কি, আমরা একটা কথা বলতে আইছি। শোন, কোনো বার্গেনিং হবে না, বলিস 1000 দিতে হবে তো 1000 দিতে হবে, বুঝতে পারিস? হ্যাঁ, ওই 800-900 টাকা আমরা মানবো না, কথাটা তা না।
তাহলে কি বলবি বল? আমরা ওই 100 টাকার উপরে দিতে পারবো না, রেগুলার 100 টাকা, আমার 100 টাকা, আর ওই চম্পা মামার 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এখন ধর্মশালা খুলে রেখেছি তাই না, যে আসো ফ্রিতে খাইয়ে চলে যাও। আমাদের যা পরিস্থিতি আমরা তাই বলছি। আর এক শয়তান কোথায় গেছে? চম্পা মামা আসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? খিস্তি খালি আমি একা শুনবো নাকি? তুমি একটু শোনো, আসো। কি হয়েছে রে চম্পা? ওই লাল ব্যাটারি বলেনি আমরা 100 টাকার উপরে দিতে পারবো না। 100 টাকায় কি হয়? হ্যাঁ শালা হারামজাদা, চালের কিলো 60 টাকা, 100 টাকায় কি হয়? আর এইসব দেখেছিস কিরকম বড় বড় লেগ পিসের মাল আনিছি? এইসবের দাম কিরকম জানিস? খাওয়ার সত্য কম করে খাবি না রে, গলা অব্দি পুরোবিনি। আর 100 টাকা বলিস কি করে? হ্যাঁ, 1 কেজি মাংসের দাম কত, তেলের দাম কত, ঝালের দাম কত, হ্যাঁ টমেটোর দাম কত, হিসেব করেছিস? আমরা এখন বেকার, আমরা ওই টাকার উপরে দিতে পারবো না। পরে যখন আমাদের ইনকাম বাড়বে তখন হয়তো কিছু বাড়াবো। দেখো তোমাদের এতদিন বসে বসে খাওয়াইছি, হ্যাঁ এখন আমরা বিপদে পড়েছি বলে 1000 টাকা দেওয়ার কথা বলিছি, আর এখন ফোস মারে উঠতেছো কেন? আমরা কি টাকা দিইনি নাকি? যখন আমরা মাদুলির ব্যবসা করতাম ভালো টাকা ইনকাম করেছি, সেই টাকা তো সব ফুটোদারে দিছি। হ্যাঁ ফুটোদারে দিছে, আর ফুটোদার সব চাবাই খাইছে তাই না? তোদের পয়সা সব আমি চাবাই খাইছি, এরকম কথা বলছিস নাকি? হ্যাঁ হারামজাদা বিয়াদব, সব তো মোটামুটি এদিকে ওইদিকে তোদের পিছনে খরচা হয়ে গেছে বেশি। আমাদের পিছনে খরচা মানে? যেদিন থেকে এবারে আইছি একটা জামা একটা প্যান্ট, না কোনদিন জামা প্যান্ট নিছি, না কোনো কিছু আবদার করেছি। বাবা তোরা তো মুখের উপর মুখ তোলা শিখে গেছিস, হ্যাঁ তোদের মুখে তো বলি ফুটিছে। দেখো হাগুদা দেখো, যাদের তুমি ছোট ভাবতে না তারা আজকে দেখো মাথার উপরে উঠে চড়ক গাছ দেখাচ্ছে। সব মানুষ হয়ে গেছে আর কি বলবো, এত ছেলেপেলের ভিতরে খালি আমার একটা ছেলে যে একটু মানুষের মতন মানুষ হয়েছে, আর সব কটা বাতিলির বাসা। শোন, যা বলেছি তাই, 1000 টাকার কম দিলি এই বাড়ি থেকে চলে যাও। আচ্ছা তাহলে আমরা এই বাড়ি থেকে বিদায় নিলাম। বিদায় নিলি বলার সাথে সাথে? হ্যাঁ আমিও বিদায় নিলাম। যা যা যা, কোথায় যাবি যা। চলো চম্পা মামা। কিরে কোথায় যাচ্ছিস? কই আমার কথা কানে যাচ্ছে না? দেখেছিস ফুটো, দেখেছিস ওদের আসপত্তা দেখেছিস? তার জন্য বলে হেলো সাপরে কোনোদিন মাথায় উঠতি নাই, হেলো সাপ মাথায় উঠে গেলে মাঝে মাঝে ড্যান্স করে। এদের অবস্থা তাই, না খাই এদিক ওদিক ঘুরে বেড়াতো, আমরা আশ্রয় দিছি, হ্যাঁ সব কিছু পালন পোষণ করেছি, আর এখন আমাদের উপর সবল মানছে। বলছি তুই একটু ওই পাদুরি ফোন করিস তো, ফোন করে বলিস তো এই ব্যাপার। আজকাল মোটামুটি সব আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, ব্যাপার কিছু বুঝতে পারতেছি না। চলে যাই যাক, দরকার নাই। দরকার নেই তো টাকা পয়সা কোথায় পাবি? এত ভালো মন্দ খাওয়া দাওয়া কোথায় পাবো? যে করে হোক বউটাকে রাজি করাতে হবে, সকালবেলা ভ্যান দিয়ে পাঠাতে হবে তরি তরকারি বিক্রি করতে। ঠিকই বলেছিস, কিন্তু তোর বৌদি কি রাজি হবে? হবে না বললি হবে, সংসার চালাতে গেলে কাজ করতে হবে। আর তোরে আর আমার যদি জাতি বলে? আমার বাতায় ব্যথায় চার দেশে আমি জাতি পারবো না। তুমি বলবা তোমার ওই গ্যাস্ট্রিকের বিশাল প্রবলেম, হাঁটতে গেলে ফুসফুস করে পাত বেরোয়। আরে পাগল, গ্যাস্ট্রিকের সমস্যা কোনো সমস্যা নাকি? ওসব বললি হয়? তাহলে বলবা তোমার পাইলস হয়েছে। তাই বলে এরকম একটা বাজে রোগের কথা বললি? আরে বাবা, পাইলস হলে হাঁটতে কষ্ট হয়, বোঝো না? তাই নাকি? তাহলে ঠিকই আছে। ওদের একবার ফোন করতে হবে। এইবারে কি হচ্ছে আমি কিছু বুঝলাম না, কোনো তন্ত্রমন্ত্র বিদ্যা চালাইছে নাকি? একে একে সব বাড়িতে বেড়ে যাচ্ছে। আরে বেড়ে গেলেই তো ভালো, তুই আর আমি আর আমার বউ আর তোর বউ, মাত্র 4 জন, কোনো ঝামেলা নাই। যে কয় টাকা আঁকে নামে চা হবে, খাওয়া দাওয়া করে ড্যান্স করে থাকো। এই তো গুঁড়ো গলার কিচির মিচির, তাই না? অত লোকের থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া কম ঝামেলা নাকি? ওইসব কথা ছাড়িয়ে এখন টেস্ট কর। বলছি একটু বাংলা হলেই হতো না? বিকেলবেলা আনবানি একটা। আচ্ছা বলছি স্বামী, এই ছেলের নিয়ে এসো। এই ছেলে কি আমার ছেলের বুঝতে পারবে? তুমি খালি দেখো কি বলে। বলছি তুমি কি আমার বউরি ফেরত আনিয়ে দিতে পারবা? বলছি কাকা একটু বাইরে যাও তো। কেন আমরা এখানে থাকতে পারবো না? আপনাদের সামনে সব কথাবার্তা বলা যায় না, আর মেইন কথা হচ্ছে আপনার ছেলের ঠিক করা নিয়ে কথা। সে বাইরে থাকেন আর ভিতরে থাকেন, যান বাইরে যান। আচ্ছা চলো, কিন্তু বাইরে চলো। কেন, এখানে দেখলে কি অসুবিধা? আরে ওরা জাতি বলছে বাইরে, তো চলো না, তো অত কথা বলার দরকার কি? তুমি আছো মাইরে, সত্যি ওরা কি করে কি না করে দেখলে একটু শেখা যেত না? বলছি জেঠিমা তাড়াতাড়ি বাইরে যাও, আমার সময়ের অনেক দাম কিন্তু। আচ্ছা যাচ্ছি। বলছি কি আমি যাবো নাকি? তুই দরজার ধারে দাঁড়াই থাক, কেউ যেন না আসে ভিতরে, দেখিস। আচ্ছা তুমি তুমি চালিয়ে যাও। তো কোথায় ছিলাম? বলছি আমার বউ কি আসবে? তুই কি চাস? তোর বউরি আবার বিয়ে করতে চাস? হ্যাঁ, চৈতালি আমার খুব ভালোবাসে। তোরে ভালোবাসে না রে ক্যাবলা, টাকারে ভালোবাসে, টাকারে। না না বললি হবে না, চৈতালি আমার খুব ভালোবাসে। সেটের মাথা ভালোবাসে। ভালোবাসা মানে জানিস কি? ভালোবাসা মানে একে অপরকে খুব ভালোবাসে, কেউ কারোরই ছাড়ে থাকতে পারে না। দেখো আমি কিরকম ছটফট করছি। আর তোর বউ তো ওখানে ড্যান্স করছে। মানে? দুর্গাপূজায় তোর বউ ওই চৈতালি নাচে তো 2-3টে ধুপতি ভেঙে ফেলাইছে। আমার চৈতালি নাচছিল? নাচছিল মানে স্টেজ কাঁপাই দিয়েছে। শুনেছি নাকি যার সাথে বিয়ে হয়েছে তার ডিভোর্স দিয়ে নাকি আরেক জায়গায় বিয়ে করবে, ওর থেকে ভালো ছেলে পাইছে। কি বলছো? এ হতেই পারে না। হ্যাঁ, ও যেখানে পয়সা সেখানে ওই চৈতালি, বুঝেছিস? এখন তোর কাছে যদি পয়সা থাকে তোর কাছে আবার চলে আসবে। হ্যাঁ আমার কাছে আবার আসবে? আসবে মানে কম্বল মুড়ি দিয়ে আসবে। কত টাকা হলে আসবে? এখন তার কম টাকা আসবে না, তোর 2টো কিডনি বিক্রি করতে হবে, তোর বাপের 2টো, তোর মার 2টো। বলছি 2 বিক্রি করলেই তো মরিয়ে যাবো। শোন আমার কথা শোন, তুই যদি বলিস চৈতালি আনিয়ে দিতি আমি আনিয়ে দেবো, কিন্তু ও থাকবে কি না থাকবে তা আমি জানি না।
থাকবে কি না থাকবে মানে? বললাম তো, তুই যদি বলিস চৈতালির তোর সাথে আবার বিয়ে দিয়ে দিই, আমি বিয়ে দেবো, কিন্তু তোর সাথে সংসার করবে কি না করবে সে দায়িত্ব আমার না। আমার 50,000 টাকা এগ্রিমেন্ট হয়েছে, আমি টাকা নিয়ে চলে যাবো, বুঝতে পারিস? এখন দেখ তুই কি করবি কি না করবি। কেন? চৈতালি আমার ভালোবাসতো, আমার ছাড়া ও আর কোথাও যাবে না। ও তো আমার মাথা ঠিক ছিল না, তার জন্য হয়তো আমার ছেলে অন্য কাউকে বিয়ে করেছে, নাহলে ও চৈতালি আমার খুব খুব ভালোবাসে। হ্যাঁ, তো তুই বিশাল ভালোবাসে, আমি জানি তো। বলছি কি, চৈতালি তোরে কিরকম ভালোবাসে সেটা আমি তোরে লাইভ প্রুফ দেখাবো। মানে? দেখ, এখন আমি চৈতালিদের বাড়ি যাব, তোর কথা উঠবো, যদি যদি বলে যে বিজয় খুব ভালো ছেলে, ওর সাথে আমি সংসার করবো, এই কথা যদি একবারও বলে, আমি গ্যারান্টি দিচ্ছি বিনা পয়সায় তোর বিয়ে করাই দেবো। আর তোর বউ যদি তোর খিলাফ কথা বলে, আর যদি বলে যে অন্য কোথাও ছেলে রেখেছে, অন্য কোথাও বিয়ে করবে, তখন কিন্তু তোর হামুন দিস্তাদের বাড়ি হবে বলে দিচ্ছি। আর বিয়ে বিয়ে চৈতালির নাম মুখই কোনদিন দিবি না বলে দিচ্ছি কিন্তু। মানে চৈতালি যদি অন্য ছেলের কথা বলে, তাহলে আমি আর চৈতালির বিয়ে করবো না, তাই তো? হ্যাঁ, তখন থেকে বলছিস না চৈতালি খুব ভালোবাসে, খুব ভালোবাসে, তা আমি তোর কথা যাই বলবো। যদি বলে তুই ভালো ছেলে, তোর সাথে আবার সংসার করতে চাই, ঠিক আছে, তাহলে মোটামুটি বিয়ে আমি তোরে বিনা পয়সায় দিয়ে দেবো, বলে দিলাম। যত খরচা হয় আমার নিজের গাড়িতে করবো। আর যদি আমি তোরে বিয়ে করতে রাজি না হয়, তোরও কথা দিতে হবে সারা জীবনের জন্য মেয়েরে ভুলে যাবি, তোরা অন্য জায়গায় বিয়ে দেবো। চৈতালি বলবেই না ও আমার ভালোবাসে না। আমি কি বললাম, আমার কথা রাজি তো? ও যদি বলে যে তোর ভালোবাসে, তাহলে বিয়ে আমি তোর ফ্রিতে করাবো। আর যদি না বলে, তখন কিন্তু তোরও কিন্তু ভুলে যেতে হবে বলে দিচ্ছি। আর তোর ভালো মেয়ে দেখে অন্য জায়গায় বিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কথার কোনো নড়ন চড়ন নাই তো? না না, কোনো নরম চড়ন নেই। চৈতালি দিব্যি খেয়ে বল। দিব্যি খাতি হবে? বাবা, তোমার জন্য আমি কেন খাতি রাজি, আর তুমি এত দিব্যি খাতি পারবা না। আচ্ছা, চৈতালির দিব্যি। চৈতালি যদি আমার বলে যে ভালোবাসি, তাহলে সব আবার চৈতালির সাথে বিয়ে হবে। আর যদি বলে ভালোবাসি না, তাহলে অন্য কোথাও যেখানে বিয়ে দেবা আমি সেখানে বিয়ে করব। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। আর আজকালকার কত ভালো ভালো মেয়ে ছেলে আছে, চৈতালির ভিতর কি রূপ দেখেছিস? হ্যাঁ, ওই না দেখতি, হ্যাঁ, পাদলি মানুষ সেখানে দাঁড়ায় থাকতে পারে না, নাকের মোটামুটি পর্দা হটে যায়। কি বলছো? ঠিকই বলছি, তোর আমি ফোনে লাইভ দর্শন করাবো, ঠিক আছে? তোর বউ কি বলে কি না বলে মনে রাখিস, ঠিক আছে? আচ্ছা। আর যদি না বলে, তাহলে অন্য কোথাও বিয়ে করার জন্য রেডি থাকিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে তোর বাবা মারে ডাকে, তোর বাবা মার সাথে মানে এই কথা বলছি, সেই কথা তুই রাজি হবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চৈতালি যদি আমার ভালো না বাসে, আমি অন্য কোথাও বিয়ে করব, তুমি যা বলবা তাই। মনে থাকে জানো। কাকু, কাকু, কাকিমার নিয়ে আসো। কি হয়েছে বাবা? বলছি আপনার ছেলেরা বুঝিয়ে দিছি, ওরে যদি চৈতালি এখনো ভালোবাসে, তাহলে চৈতালির সাথে আমি ওর বিনা পয়সায় বিয়ে দেবো। আর চৈতালি যদি ওর ভালো না বাসে, ও বলিছে অন্য মেয়েরে বিয়ে করার জন্য রাজি হবে। সত্যি বাবা? হ্যাঁ, তুই অন্য মেয়েরে বিয়ে করার জন্য রাজি হবি তো? হ্যাঁ, আগে চৈতালি বলুক আমার ভালোবাসে না, তাহলে তোমরা যেখানে বলবো আমি সেখানে বিয়ে করবো। মনে থাকে যেন। আর যদি কথার খেলাপ করেছিস, মোটামুটি বাড়িতে তুই বেরো, তারপর তোর অবস্থা আর আমার অবস্থা মনে রাখিস। না না, চৈতালি যদি আমার ভালো না বাসে, আমি অন্য কোথাও বিয়ে করবো। ঠিক আছে, তোর কালকের ভিতরে লাইভ দর্শন করাবো, যদি পারি আজকেই করাবো, ঠিক আছে? আচ্ছা, বলছি আমি তোমার সঙ্গে আসবো? আমার সামনে গেলে বের তোর তো বলবে তখন নাটকের কথা, ওর মনের কথা আমি বের করে তোর শোনাবো, ঠিক আছে? আচ্ছা। কাকিমা, কড়া খাতি দাও ছেলেরে, না খাতি খাতি রুগায় হয়ে গেছে, বুঝতে পারিস? আর তোমাদের জন্য বৌমার ব্যবস্থা করছি। হ্যাঁ আমি জানতাম বাবা তুমি পারবা। পারবা ফারবার কথা ছাড়েন, 50,000 টাকা রেডি রাখেন। আর ওই হাগু আর ফুটো আছে না, ওদের বাড়ির সামনে যে ঢোল নাগাড়া পিটতি বলবেন যে নাদন কাজটা করিছে, তোমরা তো পারলে না, ওদের একটু জ্বালানোর দরকার, ঠিক আছে? ও কথা আমার আগেই ভাবা আছে, ওইসব তোমার কিচ্ছু করার দরকার নেই, সব আমি করব। খালি মোটামুটি আমার ছেলের একটু হিলদে করে দাও, তারপর দেখো। হিললে মানে আপনার ছেলেরে তো নিজের পায়ে পুরো দাঁড় করাই দেবো। অত কথা না বলে তুমি চৈতালির কথা শোনাও আমারে। এই তো এখনই সামনের দোকানে দুটো পাউরুটি গিলে তারপর যাচ্ছি। যাও। আর তুই যা বলেছিস সেই কথার খেলাপ করবি না কিন্তু, বলে দিচ্ছি। আচ্ছা। কথার খেলাপ করেছিস কি, তোর একদিন কি আমার একদিন মনে রাখিস। ঠিক আছে।